প্রায় ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালের জুনে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই বিশাল স্বপ্ন নিয়ে দেশটিতে যেতে শুরু করেন বাংলাদেশি কর্মীরা। দ্রুত সময়ের মধ্যে ৫,২৭,০০০ কর্মী পাঠাতে বৈধ সব রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করার দাবি ওঠে তখন। তবে প্রায় ২,০০০ এজেন্সির মধ্যে মাত্র ১০১টি এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর বেঁধে দেয়া ৭৯,০০০ টাকার পরিবর্তে প্রতি কর্মীর কাছ থেকে অন্তত ৭ গুণ টাকা নিয়েও ৩০,০০০ কর্মীকে মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ এজেন্সিগুলো। এদিকে বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে কর্মী নেয়ার সময়সীমা আগে থেকেই ৩১ মে পর্যন্ত বেঁধে দিলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সির টনক নড়েনি। শেষ সময়ে স্বাভাবিকের চেয়ে ৪ গুণ বাড়তি টাকায় কিনতে হয় বিমানের টিকিট। আগস্ট পর্যন্ত মেয়াদ দিয়ে মাত্র ৮-৯ দিন আগে ভিসা ইস্যু করে ৩১ মের মধ্যে মালয়েশিয়া যাওয়ার অযৌক্তিক নির্দেশনা বিষয়ে সৃষ্ট সংকট সমাধানে মন্ত্রণালয় বাইরাসহ সংশ্লিষ্টদের গাফিলতি দেখছেন এ খাতের ব্যবসায়ীরা। এসব কর্মীর টাকা ফেরত দেওয়ার পরামর্শ তাদের। এদিকে বিমানের টিকিট সংকটকে দায়ী করলেও তা মানতে নারাজ বাইরা মহাসচিব। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ২০ মে ২১ মে ভিসা দিচ্ছেন, সেটা ডেট দিচ্ছেন ২১ আগস্ট ২০ আগস্ট, কিন্তু আমার জন্য আপনি সময় দিলেন যাওয়ার জন্য ৬ দিন ৮ দিন ৯ দিন মাত্র। এখানে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয়ে টিকিট নিয়ে কী করে যাবে লোকটা? সরকার অবশ্যই নেগোসিয়েশন করতে পারতো, বাইরে আমাদের এমবেসিকে সহযোগিতা করতে পারতো। যারা যাইতে পারবে না তাদের সম্পূর্ণ টাকা ওয়ার্কারদেরকে ফেরত দিয়ে দেওয়া হোক। মালয়েশিয়ান গভর্নমেন্ট যদি ফার্দার রিভিউ করে অন দ্যাট কেস, আমরা তো সেক্ষেত্রে হয়তো এদেরকে আবার রিভাইজ করা যেতে পারে। ওরা যাতে ক্ষতিগ্রস্ত নয়, বিমান ভাড়ার জন্য কেন যেতে পারে না? টিকিট পায় না এই জন্য যেতে পারে নাই, ভাড়া বেড়ে গেছে এই জন্য কোনো লোক থেমে আসে, এটা আমার মনে হয় না। আর এত কর্মীর স্বপ্ন চুরমার হলেও সরকারের কোনো গাফিলতি নেই বলে দাবি প্রবাসী কল্যাণমন্ত্রীর। বললেন, বন্ধ হবে না মালয়েশিয়ার বাজার, কর্মী পাঠাতে চুক্তি হবে আবারও। বন্ধ হবে না, তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আমাদের আলাপ আলোচনা চলতেছে। আবার কৌটাভিত্তিক আমাদের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যারা আটকা পড়ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে প্রেরণের ব্যবস্থা করব। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের গাফলাতি নেই। মালয়েশিয়া বন্ধ হলেও শ্রমবাজার সম্প্রসারণে নতুন নতুন বাজার খোঁজার কথাও বলেন প্রতিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।